সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত দিনী ভাইরা আমার, সারা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মুমিন মুত্তাকিন ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। যারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য এবং নবী রাসূলদের সাক্ষ্য দিয়ে তাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা প্রেরণ করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের সঙ্গী হয়ে যারা দ্বীনের কাজ আঞ্জাম দিয়েছে, তাদের মান মর্যাদা সম্মান কত বেশি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি শিক্ষা পেয়েছি। মহাগ্রন্থ আল কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 2 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আমি একটা রাসূল প্রেরণ করলাম দাওয়াতি কাজের জন্য। পরবর্তীতে ওই একজন রাসূলের বিরোধিতা যখন ওই জামানার কাফের মুশরিক ইহুদি নাসারা নাস্তিকরা যখন বিরোধিতা শুরু করলো, তখন আমি ওই একজনের সাথে আরো 2 জন নবী এবং রাসূলকে সংযুক্ত করে টোটাল 3 জনকে বানিয়ে দিলাম। এখন এই 3 জন একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা দ্বীনের দাওয়াতি কাজ করছে, কালিমার দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে। যেখানেই তারা দাওয়াত দিচ্ছে সব মানুষই তাদেরকে প্রশ্ন করছে, তোমরা তো মিথ্যাবাদী, তোমরা তো দেখতে হুবহু আমাদের মতোই মানুষ, তোমরা যদি মানুষ হয়ে থাকো আমাদের মতো তাহলে তোমরা কিভাবে নবী এবং রাসূল? তখন এই নবী এবং রাসূলরা তাদেরকে প্রতি আক্ষেপ করে বলে, তোমরা বিশ্বাস করো অথবা না করো কিছু আসে যায় না। এই পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানেন আমরা তোমাদের প্রতি রাসূল। ওই সময় একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি আসলো, যিনি শিক্ষিত নন, স্বাভাবিক একজন মানুষ, খেটে খাওয়া গ্রামগঞ্জের সাধারণ একজন মানুষ। এই 3 জন রাসূলের সাথে একত্রিত হয়ে ওই এলাকার সাধারণ মানুষদেরকে তিনি সাক্ষ্য দিয়ে বলতেছেন, দেখো দেখো ইনিরা এই 3 জন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তোমরা এই নবীর প্রতি ঈমান আনয়ন করো, এই রাসূলদের প্রতি ঈমান আনয়ন করো। তারা তো তোমাদের শুধু মুক্তি চায়, তারা তো শুধু তোমাদের কল্যাণ চায়, পরকালীন মুক্তি চায়, তারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। যখন এই সাধারণ ব্যক্তি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ওই অঞ্চলের সাধারণ ভাইদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বলে, নবী রাসূলদের প্রতি তোমরা ঈমান আনয়ন করো, কালিমার প্রতি সাক্ষ্য দাও, তখন কালিমা পাঠ করার পরিবর্তে, সাক্ষ্য দেওয়ার পরিবর্তে ওই নবী রাসূলদের সাথে জুলুম নির্যাতনের সাথে সাথে ওই ব্যক্তিকে জুলুম নির্যাতন করতে করতে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, অর্থাৎ শহীদ করে দেওয়া হয়। সূরা ইয়াসিনের 2 নম্বর রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কার ওই শহীদকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শহীদ জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির মনের ভিতরে উদয় হয় সেই কথাটা কোরআনের মধ্যে ফুটিয়ে তুলে বলেন, তারা যদি জানতো আল্লাহ রাসূলের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করে তাদের সঙ্গে হয়ে দ্বীনের কাজে আঞ্জাম দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার বিনিময়ে পরকালে আল্লাহ কত বড় পুরস্কার দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন, এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি বর্তমান পৃথিবীর সাধারণ জনগণ মানুষ জানতো, তিনি জান্নাতের ভিতরে থেকে এই আক্ষেপ করে বর্ণনা করছেন, মনের ভিতরে নিজের
চিন্তা চেতনা প্রকাশ করছেন, কিন্তু হায় আফসোস, আমরা পৃথিবীবাসীরা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ জীবন পার হয়ে যাচ্ছে, এই মূল্যবোধ উপলব্ধি করতে পারছি না। এই মূল্যবোধ উপলব্ধি করছি না, স্বাভাবিক জীবন যাপন করে আমরা দুনিয়ার জীবন পার করে দিচ্ছি। অথচ এই দুনিয়ার জীবন থেকে আমাদের এত বড় একটা মূল্যবোধ মনের ভিতরে লালন করে বিশাল বড় একটা কামিয়াবি জীবন অর্জন করা সম্ভব।